হ্যালো হ্যালো চলছে বিয়ের মরশুম জোর কদমে। আর তারই মধ্যে পড়ে গেছে আমাদের একটা বান্ধবীর বিয়ে। চলো কি হচ্ছে সেখানে দেখাচ্ছে তোমাদের ব্লগে। আজকে আছে বান্ধবীর বিয়ে, তো বান্ধবীর বিয়েতে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক সেখানে, তারপর সেখানে কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। সবাই আসছে, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। হ্যালো গাইস, ব্লগার ব্লগার চলে এসেছে। ফোনে আগে দেখা, ফোনে আগে না দেখালে হবে। তাকে দ্বারা ভালো মতো তুলি একটা ছবি। তোরা উঠবি? ভিডিও বললে করতে ভালো রাখিস, ভালো রাখিস। ছবি টবি তোলার পর আমরা চলে আসি স্টলের দিকে। সেখানে ফুচকা আর কফি বসেছিল, তো আমরা প্রথমেই চলে যাই ফুচকার দিকে। আর সেখানে অনেক ভিড় ছিল, দাঁড়ানোর মতো জায়গা ছিল না। তার সত্ত্বেও মেয়েদের প্রিয় জিনিস ফুচকা খেতেই হবে, ছাড়া যাবে না। আর ইতিমধ্যেই এন্ট্রি নিয়ে নিয়েছিল আমাদের সুমনা। সেখানে গিয়েও প্রথমে ফুচকা খেতে শুরু করে, তারপর ও কফি টফি খায়। সত্যি এগুলো একটা খুব ঐতিহ্য জিনিস। যেখানে স্কুলে একসাথে পড়তাম তারাই আবার একসাথে আজকে আবার জোট হয়েছি। অনেক আনন্দের জিনিস এটা। সত্যি স্কুলের জীবনটাকে এখনও খুব মিস করি, আর একসাথে হয়ে অনেক ভালো লাগছে। আর বেচারা আমাদের রূপক ভাই জায়গা পায়নি। তারপর আমরা বসে পড়ি অনেকক্ষণ পর, প্রায় 9টার সময় বসি। তারপর আস্তে আস্তে খাওয়া দাওয়া পরে, এইসব খাওয়া দাওয়া করার পর আমরা গল্প করছিলাম একসাথে। অনেক দিন পর খাচ্ছি বসে, বেশ ভাল লাগছিল। তবু খাওয়া শেষ হচ্ছে না, থালার টাকা ভরে গিয়েছে সবকিছু। যে দীর্ঘদিন না খেয়ে থাকলে যা হয়, সে অনেকদিন ধরে খায়নি মনে হচ্ছে। তারপর আমরা পেয়ে গেছিলাম ঠান্ডা ঠান্ডা ইস একটা করে রাবড়ি। আমরা সবাই গাইস হয়ে গেছি, বান্ধবীগণ সবাই এই ভালো করে সবাই মানে চলে এসেছি আজকে। এই যে ব্রাইড আমাদের বান্ধবীরা একসাথে থাকলে যা হয়। আর তার মধ্যে আমরা শুনি যে পর চলে এসেছি, তার আগে তনুর সাথে দেখা করে চলে আসি। তনুকে জানতে খুঁজলাম যে কতদিনের ভালোবাসা। এভাবেই পূর্ণতা পাক সকল পৃথিবীর ভালোবাসা। কিরে কেমন লাগছে? বর চলে এসেছে, বর চলে এসেছে, কেমন লাগছে? কত বছরের ভালোবাসা পূর্ণতা পেয়েছে বাবা? 100 বছর। তাইলে 100 বছরের পূর্ণতা পেয়ে গেছে, বাকি গেলেও হবে এখন। এই যে ছাদনাতলাতে বরমশাই বসে আছে, সেখানে অনেক ভিড় ছিল, যাওয়াটাও অত সহজ ছিল না। তার মধ্যেও আমরা যাই বরকে দেখার জন্য। তারপর তনুকে আর সবাইকে বাই বাই করে গুড নাইট করে আমি বাড়ি চলে আসি। আর বাড়ি আসা মনে বুঝতে পারছো ঘরের অবস্থা কেমন করে গেছিলাম। আর এবার সমস্ত কিছু আবার ঠিক করতে হবে। এসে পরে তো প্রথমেই মেকআপটাকে ওঠাও, তারপরে তো জিনিসগুলোকে সাজাও। কোথাও বিয়ে ঘর যেতে হলে কোথাও যেতে হলে আমরা মানে তখন যা ইচ্ছা করে সেজে নিই। আর ঘরের অবস্থা যা করে রাখি কত সুন্দর লাগে সাজতে তখন। কিন্তু যখন সেখান থেকে ফিরে আসি বিয়ে বাড়ি থেকে বা সেখান থেকে তারপর মানে শাড়ি পরো বা ড্রেস পরো বা মেকআপ করো, সেগুলো তুলতে তো বিশাল রাত ধরে, কষ্ট লাগে, কত কষ্ট করা। ড্রেসগুলো আবার এসে পরে ঠিকঠাক করে গোটানো, সব কিছুই অনেক আমার তো প্রচণ্ড বিরক্ত লাগে। জিনিসগুলোকে আবার ঠিকঠাকভাবে গোটাও, ঠিকঠাকভাবে সাজাও, বাবরে বাপ। যাই হোক, আমাদের একটা বান্ধবীর বিয়ে হয়ে গেল, তো আরও বান্ধবীর বিয়ে আছে এবারে, সেগুলো অ্যাটেন্ড করতে হবে আমাদের। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করুন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, বাই, থ্যাংক ইউ। আর আমাকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো। ভালো লাগছিল শাড়ি পরে, আমি যেহেতু শাড়ি পরতে একদম পছন্দ করি না, মাঝে মাঝে পড়তে ইচ্ছে হয়। আজকে বান্ধবীর বিয়ে ছিল তো সবাই মিলে পড়েছিল, তো আমিও পরে নিলাম।